জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। দেখুন, 19শে মে থেকে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠী মাসের সর্বশ্রেষ্ঠ বড় মঙ্গলবার, এবং টোটাল আপনারা আর 4টি মঙ্গলবার কিন্তু হাতে গুনে পেয়ে যাবেন। যেমন আমি ডেটগুলো মেনশন করছি, আপনারা লিখে রাখতে পারেন। যেমন 26শে মে, 2রা জুন, 9 জুন এবং 16ই জুন 2026। এবং এই 4টে মঙ্গলবার কিছু এমন টোটকা রয়েছে, কিছু এমন ক্রিয়া রয়েছে, রিচুয়ালস রয়েছে, যেগুলো করলে জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দরিদ্রতার নাশ হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, যারা প্রচন্ড রোগ জ্বালায় ভুগছেন, যারা প্রচন্ড অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যাদের হাতে টাকা থাকছে না, মনের মতন চাকরি নেই, ব্যবসাতে উন্নতি নেই, যারা ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছেন ঠিকই, কিন্তু তার রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য কিছু রেমেডি আমি বলে দিচ্ছি, যেগুলো করে দেখুন। আমি কথা দিচ্ছি, চমৎকার রেজাল্ট পাবেন, মারাত্মকভাবে আপনারা কিন্তু উপকার পাবেন। হঠাৎ করে আপনাদের ভাগ্যটা কিন্তু ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। দেখুন, আমাদের শাস্ত্র মতে জ্যৈষ্ঠী মাসের এই মঙ্গলবার যারা হনুমানজির পুজো অর্চনা করেন এবং হনুমান চালিসা পাঠ করেন, সাথে এই ক্রিয়াগুলো যারা করেন, তাদের কিন্তু সর্ব মনস্কামনা পূর্ণ হয়। তো সুতরাং এই ক্রিয়াগুলো কিন্তু প্রত্যেকেই করার চেষ্টা করবেন। যারা গৃহস্থ পরিবার থেকে বিলংস করছেন, যারা আমার অনুষ্ঠানগুলো দেখেন, তাদের কাছে আমি এই ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলছি, উপায়গুলো করে দেখুন, চমৎকার কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, আমি প্রত্যেকটা উপায় ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলবো। এছাড়াও এন্ড অফ দ্য ভিডিও কিছু জ্যৈষ্ঠী মাসের নিয়ম সম্পর্কে আলোচনা করব, কিছু আলাদা স্পেসিফিক তুলসী পাতার টোটকা দেবো, সেগুলো কিন্তু চেষ্টা করবেন করার। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জয় হনুমানজি লিখে জানাবেন, অনুপ্রাণিত হব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন, বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং কি, যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি করাতে চাইছেন, হস্তবিচার করাতে চাইছেন, বাস্তু দোষ খণ্ডন করাতে চাইছেন, তো সুতরাং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যেও রয়েছে, সেখান থেকে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন। নাম্বার 1, দেখুন 26শে মে, 19শে মে যে মঙ্গলবার ছিল জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার, সেটা কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তো সুতরাং 26শে মে হনুমানজির মন্দিরে যাবেন। প্রথম ক্রিয়ার কথা বলছি, মন দিয়ে শুনবেন। 26শে মে হনুমানজির মন্দিরে যাবেন, স্নান করে যাবেন, লাল বস্ত্র পরিধান করে যাবেন, এবং মতিচুরার লাড্ডু অথবা বোঁদের লাড্ডু হনুমানজিকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। আচ্ছা, হনুমানজির পুজো করে কিছুটা প্রসাদ নিজের বাড়িতে নিয়ে আসবেন এবং পরিবার বর্গের সাথে সবাইয়ের সঙ্গে ভাগ করে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করবেন। এবং এর সাথে 11টি অথবা 21টি অথবা 108টি জবা ফুল দিয়ে একটি মালা নির্মিত করে সেটি কিন্তু যখন হনুমানজির পুজো দিতে যাবেন, তখন কিন্তু হনুমানজিকে অবশ্যই নিজে হাতে অর্পণ করবেন। তথা আগামী যে বড় মঙ্গলবার রয়েছে, ঠিক আছে, 26 তারিখটা কিন্তু মিস আউট করবেন না। এই মঙ্গলবার দিন চানার ডাল এবং আখের গুড় বা ভেলি গুড় হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে নিবেদন করবেন। এই জিনিসগুলো যে নিবেদন করবেন, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, এটা কিন্তু একটা ক্রিয়ার মধ্যে পড়ে যায়। এই সম্পর্কে কিন্তু কাউকে বলবেন না, সম্পূর্ণ বিষয়টি গোপন রেখে আপনারা কিন্তু ক্রিয়াটি করার চেষ্টা করবেন। দেখুন, এই চানার ডাল বা যে উপকরণগুলো আপনাদেরকে আমি হনুমানজির মন্দিরে 26 তারিখ দিতে বলছি, বড় মঙ্গলবারে জ্যৈষ্ঠী মাসের, এগুলি দিলে কি হয়? দুঃখ, কষ্ট, দরিদ্রতা, 3টে দুঃখ, কষ্ট, দরিদ্রতা, আর্থিক সমস্যা হনুমানজি কিন্তু স্বয়ং হরণ করে নেন। এবং জ্যৈষ্ঠী মাসের এই বড় মঙ্গলবারে যারা এই দ্রব্যগুলো হনুমানজিকে নিবেদন করেন, তাদের জীবনে অপার সুখ শান্তি থাকে, মারাত্মক ফল তারা কিন্তু জীবনে পান এই উপায়গুলির মাধ্যমে। এবং কিছুটা পরিমাণ গরিব মানুষকে যদি আপনারা এই উপকরণগুলো দান করতে পারেন, তাহলে তো বলার কিছুই নেই, জীবনে প্রচুর প্রসপারিটি আসে। এছাড়াও যারা মাঙ্গলিক দশায় ভুগছেন, বিবাহতে সমস্যা হচ্ছে, আপনাদের মধ্যে রাগ অত্যন্ত বেশি, কর্মে কোনো উন্নতি নেই, বা হওয়া কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, এন্ড অফ দ্য মানে আপনারা দেখছেন যে একদম 11 টাওয়ারে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আপনাদের কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে, কিছুতেই হতে চাইছে না, আপনারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছে, কোর্ট কেস কাচারি চলছে, এই মতো অবস্থায় মঙ্গলকে মজবুত করতে হয়। তো সুতরাং এই বড় মঙ্গলবারে এই মন্ত্রটি যদি পারেন,
হনুমানজির যে কোনো প্রতিষ্ঠিত হনুমানজির মন্দিরে যাবেন, পুজো দিবেন, পুজো দেওয়ার পর এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন। এই যে প্রবলেমসগুলো বললাম এখান থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। তাহলে মন্ত্রটি কি? ওম নমো হনুমতে রুদ্র অবতার বিশ্বরূপী অমিত বিক্রম প্রকট পরাক্রম মহাবল সূর্য কোটি সমপ্রভায় রামদূতায় সহা। এই যে মন্ত্রটি বললাম, এই মন্ত্রটি 108 বার হনুমানজির মন্দিরে গিয়ে আপনাদেরকে কিন্তু জপ করতে হবে। জপ করলে কি হয়? দুঃখ দরিদ্রতার নাশ হয়, অর্থ কষ্ট দূর হয়, কোর্ট কেস কাচারি থেকে মুক্তি পাওয়া যায়, পৈতৃক সম্পত্তি পাওয়া যায়, পেন্ডিং কাজগুলো কিন্তু হয়ে যায়। আমি মন্ত্রটি পুনরায় বলছি, আরেকবার মন দিয়ে শুনুন। ওম নমো হনুমতে রুদ্র অবতার বিশ্বরূপে অমিত বিক্রম প্রকট পরাক্রম মহাবল্ল সূর্য কোটি সমপ্রভায় রামদূতায় সহা। এই মন্ত্রটি আপনাদেরকে কিন্তু মোটামুটি 108 বার জপ করতে হবে। নাম্বার 2, এরপর 2রা জুন জ্যৈষ্ঠ মাসের তৃতীয় বড় মঙ্গলবার, এদিন আপনারা হনুমানজির মন্দিরে যাবেন। ঠিক আছে? হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেল এবং মেটে সিঁদুর হনুমানজিকে নিবেদন করবেন। এবং মন্দির চত্বরে যদি কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব বা কোনো গরিব মানুষকে পেয়ে যান, তাদেরকে অল্প করে এই চামেলির তেল এবং মেটের সিঁদুর শুধু দান করে দিন। এবং হনুমানজিকে এই জিনিসটি অর্পণ করে হনুমানজির পুজো অর্চনা সম্পন্ন করে আপনারা হনুমানজির চরণ থেকে অল্প করে মেটের সিঁদুর বাড়িতে নিয়ে এসে, যেটি আপনাদের বাড়ির সদর দরজা রয়েছে, মেন এন্ট্রান্স রয়েছে, সেখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন ওই সিঁদুর দিয়ে। এর ফলে কি হয়? কোনো প্রকারের বাইরের থেকে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি আপনার গৃহে কিছুতেই প্রবেশ করতে পারবে না। এবং যদি আপনাদের গৃহে বাস্তুর মধ্যে কোনো বাস্তু দোষ থাকে, নেগেটিভ এনার্জি থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। সুতরাং এই বড় মঙ্গলবার দিন যে 4টে মঙ্গলবার পাবেন, সেই 4টে মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার হলেও এই ক্রিয়াগুলি করুন। এবং ওই মেটের সিঁদুর ঘরে নিয়ে এসে নিজের প্রধান দরজায় অবশ্যই কিন্তু আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, স্বস্তিক চিহ্ন যখন অঙ্কন করবেন তখন কিন্তু নিজের ডান হাতের এই আঙুলটি, যেটি হচ্ছে অনামিকা আঙুল, এই আঙুল অথবা এই আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু অঙ্কন করবেন। এক্ষেত্রে তর্জনী আঙুলের ব্যবহার করবেন না, কড়ি আঙুলের ব্যবহার করবেন না, কনিষ্ঠার ব্যবহার করবেন না। মধ্যমা এক হয় অথবা অনামিকা, এই দুটি আঙুলের কিন্তু প্রয়োগ করে স্বস্তিক চিহ্নটি অঙ্কন করার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের শাস্ত্র বলছে, জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে যদি আপনারা এই মেটের সিঁদুর হনুমানজিকে দান করতে পারেন, তাহলে কি হয়? বজরংবলীর কৃপায় জীবনে প্রচুর অগাধ সম্পত্তি লাভ হয়, অগাধ সম্পদ টাকা পয়সা কিন্তু গেইন করা যায়। তাই ভুলবেন না, মেটের সিঁদুর কিন্তু অবশ্যই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে হনুমানজিকে দিয়ে চেষ্টা করবেন। নাম্বার 3, আপনারা কি করবেন? 9 জুন একটি বড় মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, চতুর্থ বড় মঙ্গলবার পাচ্ছেন 9 জুন। তো এই দিন বেসনের লাড্ডু হনুমানজির মন্দিরে গিয়ে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে ভক্তি ভরে নিবেদন করবেন। এবং মন্দির চত্বরের মধ্যে যদি কোনো গরিব মানুষকে পেয়ে যান, বা আপনার রাস্তায় যদি কোনো গরিব বা হতদরিদ্র গরিব মানুষকে দেখতে পান, কোনো বাচ্চাকে দেখতে পান, তাকেও কিন্তু বেসনের লাড্ডু নিজে হাতে দান করবেন। সেই বাচ্চাটি যেন খায়, আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। সর্বোপরি এই যে 4টে মঙ্গলবার রয়েছে জ্যৈষ্ঠ মাসের, এগুলো প্রত্যেকটাই কিন্তু বড় মঙ্গলবার। সুতরাং জীবনের সব সমস্যা দূর করতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে গোলাপ ফুল এবং গোলাপ জল নিবেদন করে হনুমানজির পূজা অর্চনা করবেন। ধরুন ঘরে আপনার প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি রয়েছে, সেখানে এই ক্রিয়াগুলি করতে পারেন। বা আপনি যেখানে রয়েছেন সেই গ্রামের মধ্যে, সেই পাড়ার মধ্যে, শহরের মধ্যে যদি কোনো হনুমানজির টেম্পল থাকে, যেখানে প্রতিষ্ঠিত হনুমানজির দৈনিক পুজো হয়, সেইখানে গিয়েও কিন্তু এই গোলাপ ফুল এবং গোলাপ জল অবশ্যই হনুমানজিকে এই 4টে মঙ্গলবার নিবেদন করার চেষ্টা করবেন। নাম্বার 4, এরপর আপনাদেরকে আমি আরেকটি বিষয় বলছি। এই যে মঙ্গলবারগুলো পাবেন, তো এক্ষেত্রে হনুমান মন্দিরে যাবেন এবং গোটা পান পাতা এবং নারকেল শ্রী হনুমানজিকে নিবেদন করবেন। দেখবেন মারাত্মক ভালো ফল পাবেন। এবং যে প্রত্যেকটি উপকরণ আপনাদেরকে বললাম যে হনুমানজির মন্দিরে নিবেদন করবেন, হনুমানজিকে দেবেন, তো সেগুলো কিন্তু গরিব মানুষদেরকেও আপনারা কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন। ধরুন পুজো হয়ে গেল, তারপর কিছু ফল প্রসাদ গরিব মানুষদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা নিধান কিন্তু হনুমানজি করে দেবেন। ঠিক আছে? এই ক্রিয়ার মাধ্যমে নিজের ভাগ্যকে আপনারা নিজের হাতে ধরে রাখতে পারবেন।
আপনারা নিজের হাতের মুঠোতে নিজের ভাগ্যটাকে ধরে রাখতে পারবেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে। হনুমানজির অশেষ কৃপা লাভ করতে পারবেন। শুধু তাই নয়, চাকরিতে উন্নতি করতে চাইলে বড় মঙ্গলবারে হনুমানজির পুজোয় উনাকে পান পাতা, বোটা সমেত পান পাতা অবশ্যই নিবেদন করবেন, অক্ষত পান পাতা নিবেদন করবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই হবে, জীবনে ভাগ্য উদয় হবে। যদি আপনারা আর যে 4টি মঙ্গলবার রয়েছে জ্যৈষ্ঠ মাসের, এই মঙ্গলবারগুলোর মধ্যে যে কোনো একটা মঙ্গলবারও এই ক্রিয়াগুলো করতে পারেন, পান পাতা হনুমানজিকে নিবেদন করতে পারেন, মতিচুরার লাড্ডু, বেসনের লাড্ডু যদি হনুমানজিকে নিবেদন করতে পারেন, তাহলে দেখবেন সর্ব মনস্কামনা পূর্ণ হয়, কর্মক্ষেত্রের পথটা অত্যন্ত মসৃণ হয়ে যায়। যাই হোক, সর্বশেষে একটা কথাই বলবো, আপনারা এই যে 4টে মঙ্গলবার হনুমানজিকে জিনিসগুলো নিবেদন করবেন, যাদের সামনাসামনি হনুমানজির মন্দির রয়েছে তারা অবশ্যই কিন্তু মন্দিরে গিয়ে করবেন। যদি আপনাদের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির কোনো মূর্তি বা ছবি থাকে, সেখানেও আপনারা কিন্তু এইগুলো নিবেদন করতে পারেন। কিন্তু পুনরায় বলছি, যেগুলো নিবেদন করবেন সেগুলো কিন্তু বেশি পরিমাণে একটু সঙ্গে করে নিয়ে যেতে হবে কোনো মন্দিরে, যাতে করে গরিব মানুষদেরকেও এই জিনিসগুলো দান করতে পারেন। এছাড়াও মন্দিরে যখন হনুমানজির পুজো অর্চনা করবেন, তখন কিন্তু অতি অবশ্যই হনুমান চালিসা কিন্তু পাঠ করবেন, বা যদি পাঠ করতে নাও পারেন তো সেক্ষেত্রে অত্যন্ত হনুমান চালিসা শ্রবণ করবেন, এতেও কাজ হবে। কারণ যে কোনো পুজো বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই পুজোর ব্রত কথা শ্রবণ করা হয়। সুতরাং হনুমান চালিসা কিন্তু অবশ্যই হনুমানজির পুজো হয়ে যাওয়ার পর এক হয় শ্রবণ করতে হয়, নতুবা কিন্তু পাঠ করতে হয়। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর ভিডিওর দ্বিতীয় অংশে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার। 4টে তো মঙ্গলবার রয়েছে, তো এই 4টে মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা মঙ্গলবারকে আপনি টার্গেট করুন এবং সেই মঙ্গলবারে নিজের মানিব্যাগে রাখুন একটি বস্তু। হনুমানজির কৃপায় সারাটা বছর আপনার মানিব্যাগ কিন্তু অর্থতে পরিপূর্ণ থাকবে। দেখুন, জ্যৈষ্ঠ মাস হলো বাংলা সনের দ্বিতীয় মাস এবং গ্রীষ্মের শেষ মাস। জ্যৈষ্ঠা নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ কিন্তু করা হয়েছে। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য এবং হনুমানজির পুজোর বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। এই মাসের গ্রহ হচ্ছে অধিপতি গ্রহকে, এই মাসটার জ্যৈষ্ঠী মাসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, এবং মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্র দেব হচ্ছেন হনুমানজি। তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার হনুমানজির জন্য তোলা হয়, হনুমানজির পুজো অর্চনার জন্য এই দিনটিকে তোলা হয়। সুতরাং এর গুরুত্ব কিন্তু বিশাল রয়েছে শাস্ত্র মতে। তাই এই দিন যদি হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন হনুমানজির বিশেষ পুজো অর্চনা করে, তাহলে নিজের জীবনের ছবিটা পাল্টে যায়। অন্যদিকে এই মাসে সূর্য বরুণ দেবের উপাসনা করলেও বিশেষ ফলাফল লাভ করতে পারেন। দেখুন, আপনারা যদি মনে বিশ্বাসের সহিত এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন নিজের মানিব্যাগে এই একটি জিনিস রেখে দিতে পারেন, তাহলে কথা দিচ্ছি জীবনে কখনো অর্থের অভাব হবে না, প্রচুর টাকার মালিক হতে পারবেন খুব সহজেই। বিশেষ করে মানিব্যাগ কিন্তু আপনাদের খালি হবে না, টাকার একটা আনাগোনা বা সচ্ছলতা কিন্তু আপনাদের জীবনে বজায় থাকবে। দেখুন, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন কিন্তু অবশ্যই করবেন, এবং তুলসী মায়ের কাছে প্রণাম করে তুলসী মন্ত্র উচ্চারণ করে 3টি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন। এবং প্রতিদিন যেভাবে আপনারা আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের নিত্য সেবা করেন, সেইভাবেই আপনারা কিন্তু পুজো করে সেই 3টে তুলসী পাতা প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দিবেন, এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই 3টে পাতা তুলে নেবেন, এবং বজরংবলীর বুকে 3টে তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দিবেন। এটি আপনারা মন্দিরেও করতে পারেন, নিজের ঘরেও কিন্তু করতে পারেন। এবং এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন, সাথে চেষ্টা করবেন অক্ষত নিখুঁত তুলসী পাতা অর্পণ করার। এবং সকলে আপনাদের পুজোটা শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, সকালের পুজোটা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আপনারা কি করবেন, ধূপ প্রদীপ সহযোগে অতি অবশ্যই মঙ্গলবার দিন আপনারা কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন প্রতিটি মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ কিন্তু অবশ্যই করবেন। এটা কিন্তু আপনাদের জন্য ম্যান্ডেটরি। আপনারা তাহলে বুঝতে পারলেন ক্রিয়াটি কিভাবে করবেন। এবং সন্ধ্যার পুজোতে হনুমান চালিসা কিন্তু আপনাদেরকে পাঠ করতে হবে, এবং সন্ধ্যারতি করার পর, সন্ধ্যা নিবেদন করার পর হনুমানজিকে প্রণাম করে উনার বুক থেকে ওই 3টে তুলসী পাতা আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন, এবং সেটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, কোনো পবিত্র স্থানে, গুপ্ত স্থানে
ওই দুটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দিবেন এবং একটি তুলসী পাতা নিজেরা কিন্তু জল দিয়ে গিলে খেয়ে নেবেন। এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ। এবং দ্বিতীয়ত, ওই 3টি তুলসী পাতার মধ্যে যে কোনো একটি তুলসী পাতা আপনারা কিন্তু নিজের মানিব্যাগে রেখে দিবেন। 1 সপ্তাহ পর পরের মঙ্গলবার আপনারা কিন্তু এইভাবেই একই নিয়মে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন। তবে মনে রাখবেন, তুলসী পাতা শুকিয়ে গেলে মানিব্যাগ থেকে তা ফেলে দিবেন, জলাশয় করবেন। শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা কিন্তু মানিব্যাগে রাখবেন না। এক হয় কোনো গাছের গোড়ায় বা জলপ্রবাহ করে দিবেন এবং ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন। দেখুন, এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে হনুমানজির কৃপায় আপনারা নিজেরাই অনুভব করবেন জীবনে সুখ শান্তি লাভ হবে, আর্থিক কষ্ট জীবন থেকে বেরিয়ে যাবে এবং হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট যোগ হয়ে যাওয়া, তৈরি হওয়া, রক্তপাত চলে আসা বা হয়তো অপারেশন যোগ তৈরি হয়ে যাওয়া, যাদের এগুলো হয়, যাদের একটুতেই অপচয় হয়ে যায়, টাকা সঞ্চয় হয় না, তারা যদি এই উপায়টি করে থাকে, আমি 100% বলছি জীবনে সফলতা আসবে। আর এই যে প্রবলেমগুলো আপনাদেরকে বলছি, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের আর যে কটা মঙ্গলবার পাবেন তার মধ্যে যে কোনো একটি মঙ্গলবারে শুধু এই একটি উপায় আপনারা করে দেখুন। 10 দিক থেকে অর্থ আপনাদের জীবনে আসবে। যাদের ফিনান্সিয়াল দিকটি খুব প্রবলেম, তারা কিন্তু অবশ্যই উপায়টি করবেন, অত্যাধিক ভালো রেজাল্ট পাবেন। দেখুন, নিজের সমস্ত মনস্কামনা পূরণের জন্য জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার দিনগুলিকে অবশ্যই কাজে লাগান। এই দিন হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য কিছু রেমেডি আপনাদেরকে এরপর আমি বলছি, স্পেসিফিক কিছু রেমেডি করবেন, চমৎকার রেজাল্ট পাবেন। যারা অত্যন্ত টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যারা অত্যন্ত মানসিক ডিপ্রেশনে ভুগছেন, যারা অত্যন্ত পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের জীবনে প্রচুর ধার দেনা, ঋণ বেড়ে গেছে, মনের মতন চাকরি পাচ্ছেন না, ব্যবসায় লস, সাডেনলি কিছু অ্যাক্সিডেন্ট, মিস হ্যাপেনিং ঘটে যাচ্ছে, আপনাদের জীবনে প্রবলেমস চলে আসে, এই মতো অবস্থায় এই রেমেডিগুলো করলে হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি পাবেন। এক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনারা কি করবেন, তুলসী গাছে জল অবশ্যই নিবেদন করবেন, তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তথা 3টি তুলসী পত্র সংগ্রহ করবেন। এরপর প্রতিদিন যেরকম আপনারা ঠাকুরের সেবা করেন সেইভাবে পুজো অর্চনা করবেন এবং সেই 3টি তুলসী পাতা প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দিবেন। প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই 3টে তুলসী পাতা তুলে নেবেন, বজরংবলীর বুকে 3টে তুলসী পাতা রেখে দিবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, হনুমানজির বুকে, হনুমানজির হাতে, হনুমানজির মাথায় তুলসী পত্র দেওয়া যায়, কিন্তু তুলসী পত্র কখনোই হনুমানজির চরণে নিবেদন করবেন না, এতে দোষ লাগে, পাপ লেগে যায়। তুলসী পত্র একমাত্র শ্রী হরির চরণেই কিন্তু নিবেদন করতে হয়। এছাড়াও হনুমানজিকে বুকে অথবা উনার হাতে তুলসী পত্র কিন্তু নিবেদন করতে পারেন। দেখুন, জ্যৈষ্ঠ মাস, এই মাসটি কিন্তু মল মাস পড়েছে, আর এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেবদেবী রয়েছে, দেবী শক্তি রয়েছে, কেউ কিন্তু মল মাসটিকে গ্রহণ করেনি। একমাত্র করেছে কে, প্রভু নারায়ণ পুরুষোত্তম মাস হিসাবে আখ্যা দিয়েছেন এবং উনি শাস্ত্র মতে এই মল মাসটাকে গ্রহণ করেছে। সুতরাং আপনারা কিন্তু বিষয়টি মাথায় রাখবেন, এই জ্যৈষ্ঠ মাসে যত প্রভু নারায়ণের সেবা করবেন, যত কৃষ্ণের সেবা করবেন, গোপালের সেবা করবেন, ততই কিন্তু জীবনে উন্নতি, প্রসপারিটি, সফলতা এগুলো কিন্তু জীবনে আসতে বাধ্য। যাই হোক, হনুমানজির বুকে যে 3টে তুলসী পত্র দিয়েছেন, আপনারা ঠাকুর ঘরে এই দিন ধূপ প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এক্ষেত্রে ঘিয়ের অথবা তিলের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের মধ্যে কালো তিল দিবেন, লবঙ্গ, ফুলযুক্ত যে লবঙ্গটা হয় সেটি 2টো দিয়ে দিবেন, একটি ছোট্ট দারুচিনি স্টিক দিয়ে দিবেন এবং হনুমানজিকে নৈবেদ্য হিসাবে গুড়, বোঁদের লাড্ডু এবং ছোলা অবশ্যই কিন্তু প্রদান করবেন এবং 11টি জবা ফুল দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়ে দিবেন। সাথে চামেলির তেলের প্রদীপ জ্বালাবেন এবং মেটের সিঁদুর যেটা পাওয়া যায় হনুমানজিকে দেওয়া হয়, এই মেটের সিঁদুর কিন্তু হনুমানজিকে যে কোনো একটি মঙ্গলবার, বড় মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করবেন। এরপর পুজো সম্পন্ন করে আপনারা সন্ধ্যার সময় যখন পুজো করবেন তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং সন্ধ্যারতি প্রদান করার পর হনুমানজিকে নিজের মনের কথা ব্যক্ত করে উনাকে ভক্তি ভরে প্রণাম করে 3টে তুলসী পত্র যেগুলো হনুমানজির বুকে দিয়েছিলেন সেগুলো সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোনোরূপ পবিত্র স্থানে, গুপ্ত স্থানে একটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দিবেন এবং একটি তুলসী পাতা নিজেরা কিন্তু জল দিয়ে গিলে খেয়ে নেবেন। আর একটি তুলসী পাতা কি করবেন আপনারা, কোনো গুপ্ত স্থানে রাখতে পারেন বা নিজের ওয়ালেটেও রাখতে পারেন। আরও এরপর কি করবেন, যদি ওয়ালেটে রাখেন তাহলে জেনে রাখুন যে ওয়ালেটটি আপনার কিন্তু মানি ম্যাগনেটিং হয়ে যাবে।
এবং 1 সপ্তাহ পর পর এই শুকিয়ে যাওয়া তুলসী পত্র জলপ্রবাহ করবেন এবং এই ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন। এইভাবে আর 4টে যে মঙ্গলবার রয়েছে, ডেটগুলো কিন্তু আমি উপরে মেনশন করেছি। তো এই মঙ্গলবারে যদি উপায়টি পুনরাবৃত্তি করতে পারেন, আপনাদের জীবন থেকে কখনোই অর্থের কমতি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে। এছাড়াও যারা ধার দেনা ঋণে ভুগছেন, যাদের হাতে টাকা পয়সা নেই, প্রচন্ড ক্রাইসিস চলছে অর্থনৈতিক, পারিবারিক ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, পরিবারে বৈষম্যতা আছে, একটুতেই রাগটা বেড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়ে যাচ্ছে, কোনো মনস্কামনা পূরণ হচ্ছে না, পেন্ডিং কাজ প্রচুর পড়ে রয়েছে, তাদের জন্য একটা উপায় আমি বলছি। জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারগুলোতে অবশ্যই উপায়টা কিন্তু প্রত্যেকেই করবেন। একজন পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, প্রত্যেকেই উপায়টি করবেন। দেখবেন আকন্দ গাছের পাতা পাওয়া যায়, ওই আকন্দ গাছের পাতাতে মেটের সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন এবং 9টা পাতা সংগ্রহ করবেন। 9টা পাতাতে ভালো করে মাটি হলুদ সুতো দিয়ে বা মৌলি সুতো দিয়ে পাতা ওই আকন্দ ফুলের পাতাগুলিতে শ্রীরাম লিখে একটি মালা তৈরি করবেন। মালাটি হনুমানজিকে ভক্তি সহকারে গিয়ে আপনারা কিন্তু পরিয়ে দিবেন। এই যে প্রবলেমসগুলো বললাম, এই প্রবলেমস থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আজ 4টে মঙ্গলবার রয়েছে, এই 4টে মঙ্গলবারে হনুমানজির পতাকা, ঠিক আছে, অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে দান করবেন, গুপ্তভাবে দান করবেন। হনুমানজির মন্দিরে যে প্রণামী বাক্স রয়েছে, সেখানে আপনি 1 টাকা হোক, 5 টাকা হোক, আপনার সামর্থ্য মতো কিছু অবশ্যই দান করবেন, গুপ্তভাবে দান করবেন। হনুমানজিকে মেটের সিঁদুর দান করবেন, হনুমানজির উদ্দেশ্যে বোঁদের লাড্ডু, মতিচুরের লাড্ডু, এগুলো গুপ্তভাবে দান করতে পারেন। হনুমানজিকে আপনারা ধূপ প্রদীপ অবশ্যই দেখাবেন, চামেলির তেল অবশ্যই জানাবেন এবং যে কোনো একটি মঙ্গলবারে বা প্রত্যেকটা মঙ্গলবারে যদি পারেন প্রতিষ্ঠিত হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা কি করবেন, হনুমান চালিসা পাঠ করবেন এবং যে কোনো একটি মনস্কামনা হনুমানজিকে জানাবেন। এর ফলে দেখবেন জীবনে সুখ শান্তি আসে কিনা, সমৃদ্ধি আসে কিনা, আর্থিক দিক থেকে আপনারা যতই আনস্টেবল থাকুন, যতই প্রবলেম থাকুক, সেই জায়গাটা আপনাদের ঠিক হয়ে যাবে শুধু এই একটি ক্রিয়ার মাধ্যমে। এছাড়াও দেখবেন অনেক জায়গাতে দেখবেন ভান্ডারা হয়। তো মঙ্গলবার দিন, এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার দিন যদি আপনারা কোনো ভান্ডারাতে গিয়ে লবণ আর যদি চাল, অন্ন দান করতে পারেন এবং সেই চাল এবং লবণের দ্বারা যদি নরনারায়ণ সেবা হয়, তার জানবেন আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দরিদ্রতা এতে নাশ হয়ে যায়। এই একটি ছোট্ট ক্রিয়া বললাম, এটা কিন্তু অবশ্যই মঙ্গলবার দিন করার চেষ্টা করবেন। এছাড়াও এই যে আজ 4টে মঙ্গলবার রয়েছে জ্যৈষ্ঠ মাসের, আরো কিছু উপায় রয়েছে, সেগুলো কিন্তু করতে পারেন। নিজের দুর্ভাগ্যের নাশ হয়, সৌভাগ্যের জীবনে সৌভাগ্য আসে। হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি করবেন, নিজের বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষগুলোকে দূর করার জন্য কি করবেন, 2টি পতাকা কিনবেন এবং সেই হনুমানজি দেখবেন অনেক সময় পতাকার মধ্যে হনুমানজি যে পতাকা দেওয়া হয়, হনুমানজির ছবি থাকতে পারে, প্রভু রামের ছবি থাকতে পারে, 2টি পতাকা কিনবেন এবং সেটি হনুমান মন্দিরে গিয়ে দান করবেন। তার মধ্যে একটি পতাকা হনুমানজির পুজো অর্চনা করে, একটি পতাকা নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন এবং সেটি আপনার বাড়ির দক্ষিণ দিকের ছাদের উপর ওই পতাকাটিকে আপনারা কিন্তু লাগিয়ে দিবেন। এর ফলে সমস্ত কুনজর থেকে রক্ষা পাবেন এবং যদি আপনাদের কেউ ক্ষতি করার চেষ্টাও করে, টুকটাক বলুন, ব্ল্যাক ম্যাজিক বলুন, সেটা কিন্তু করতে পারবে না। বাড়ির বাস্তুতে কোনো সমস্যা থাকবে না। এই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পর অনুষ্ঠানে। জ্যৈষ্ঠ মাসের, পুনরায় বলছি, জ্যৈষ্ঠ মাসের আর 4টে বড় মঙ্গলবার রয়েছে। এই মঙ্গলবারগুলোকে হাতছাড়া করবেন না। অবশ্যই এই যে ক্রিয়াগুলো বললাম, এগুলোর মধ্যে সবগুলো করতেই হবে, তার কোনো দিব্যিদিয়া নেই। যতগুলি পারবেন ততগুলি করার চেষ্টা করবেন। পারলে প্রত্যেকটা মঙ্গলবারেই করবেন, যদি না পারেন যে কোনো একটা মঙ্গলবারে করে দেখুন। আপনাদের জীবন থেকে সমস্ত ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো এই ছোট্ট একটা রেমেডিগুলোর মাধ্যমে অবশ্যই দূরীভূত হবে। হনুমানজির ব্লেসিং পাবেন, উনার অনুকম্পা পাবেন। যাই হোক, প্রোগ্রামটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পর অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।